শুভ সন্ধ্যা বন্ধুরা। WBSSCর সমস্ত রকম যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো সেগুলো 7% ওবিসি রিজার্ভেশন সহই হবে, এটা জানিয়ে দিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়। এই সময় পত্রিকায় খবরটা প্রকাশ করেছে, আপনারা একবার দেখে নিন। এই সময় পত্রিকায় খুব সুস্পষ্টভাবে এই খবরটা প্রকাশিত হয়েছে, যেটা বলা হয়েছে যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে নিয়োগ সেগুলো 17% বদলে 7% ধরেই করা হবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়ে দিলেন রাজ্যের মাননীয় স্কুল শিক্ষামন্ত্রী। তিনি বলেন, একটা নির্দিষ্ট দিনের পর থেকে যত নিয়োগ হবে সেটার বিজ্ঞপ্তি হচ্ছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তরফ থেকে 7 আগস্ট যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেটা অনুযায়ী। এবং সাময়িক এসএসসির যে স্থগিতাদেশ সেটা কিন্তু এই কারণেই দেওয়া হয়েছে। দেখুন, এসএসসির তরফ থেকে কোনো রকম নোটিফিকেশন করা হয়নি যে কেন স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তারা বলেছে যে যা স্থগিতাদেশ দেওয়া হলো, কিন্তু এই যে স্থগিতাদেশটা কেন দেওয়া হচ্ছে সেটা বলা হয়নি। তারপরে যেটা বলা হয়েছে যে 2025 সালে এই যে নিয়োগ প্রক্রিয়া, তার চাকরি প্রার্থীদের দাবি ওবিসি সংরক্ষণ যদি এখন 17% থেকে কমে 7% আসে, তাহলে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক স্তরে নিয়োগের ক্ষেত্রে নথি যাচাই এবং নিয়োগের যে প্যানেল সেটা আমূল বদলাতে হবে। একাদশ দ্বাদশে 1900 জন ওবিসি প্রার্থী সেখান থেকে বাদ পড়ে তারা জেনারেলে চলে যাওয়া আনরিজার্ভ হবেন। আবার নবম দশমে 3900 জন ওবিসি প্রার্থী তারা জেনারেলে চলে যাবেন, ঠিক আছে, এবারে ও বাদ যাবেন। ফলে তারা সাধারণ প্রার্থী হিসাবে অন্তর্ভুক্ত হবেন। ফলে তাদের যে মেধা তালিকা সেটাও আর কি অনেকটাই বদলে যাবে, ঠিক আছে। তাই জন্য যারা এখানে নতুন পরীক্ষার্থী তারা তাই জন্য বলছেন যে নতুন করে প্যানেল তৈরি করতে হবে, এবং এই যে নতুন করে প্যানেল তৈরি করতে হবে সেটার জন্য কোর্টে, দেখুন আনন্দবাজার পত্রিকাতেও এই খবরটা প্রকাশিত হয়েছে, একদম আনন্দবাজার পত্রিকাতে, যে সংরক্ষণ বদলের আর্জি হাইকোর্টে। দেখে নিন এখানে, সংরক্ষণ বদলের আর্জি হাইকোর্ট। অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে ওবিসি সংরক্ষণের হিসাব যদি পরিবর্তিত হয় তাহলে এসএসসিতে প্যানেল পুনর্গঠনের আর্জি জমা পড়ল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার আইনজীবীদের একজন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এ বিষয়ে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন এবং বিচারপতি জানিয়েছেন যে এ বিষয়ে 21শে অগস্ট শুনানি হবে। অর্থাৎ এতদিন পর্যন্ত যে প্যানেল ছিল সেটা তো ওবিসি 17% রিজার্ভেশনকে নিয়েই ছিল, কিন্তু এখন যদি সেটা 7% হয় তাহলে আনরিজার্ভ ক্যাটাগরিতে চলে যাচ্ছে। ফলস্বরূপ সেখানে সুযোগ সুবিধা পরিবর্তিত হবে এবং সেটার জন্য নতুন প্যানেল গঠনের জন্য হাইকোর্টে আর্জি জমা পড়েছে। এবার 21শে আগস্ট এখানে একদম পুরো পরিষ্কার খবরের ডেটও উল্লেখ করে দেওয়া হয়েছে যে 21শে আগস্ট এটা শুনানি হবে। এখন দেখা যাক নতুন শুনানি যখন হবে তখন সেখান থেকে কি আপডেট উঠে আসে। নিশ্চয়ই সেটা এলে আমার চ্যানেলে জানাবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন। সমস্ত খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন এবং আপনারা যারা এই বিষয়ে জানেন তারা অবশ্যই আপনাদের যে গুরুত্বপূর্ণ মতামত সেটা ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি মনে করেন আসন্ন মিসলেনিয়াস পরীক্ষার জন্য 24টা মক টেস্ট নেবেন, আর্ট কালচারের বিস্তারিত স্টাডি মেটেরিয়াল নেবেন, 3000+ স্ট্যাটিক জিকে এমসিকিউ নেবেন, বা WBCS মেন পরীক্ষার জন্য 24টা মেন পরীক্ষার মক টেস্ট নেবেন, সাইকোলজি অপশনালের স্টাডি মেটেরিয়াল এবং তার সাথে ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরেজি স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়াশোনা শুরু করবেন, তাহলে ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, তার মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।